ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। প্রিয় দর্শক, আমরা জানবো যার যার মুখে। আসলে আমরা বাংলাদেশে বসবাস করি, অনেকেই আনন্দ সুখ দুঃখে কাটায়। আর কিন্তু আমাদের মুসলমান কান্ট্রি একটা আছে ফিলিস্তিন, গাজায় অনেক, তারা অনেক দুঃখ কষ্ট নিয়ে যুদ্ধ করে বেঁচে আছে। কিভাবে আছে সেটা আসলে আমরা খবর পত্রিকায় দেখতে পাই। আসলে তারা খুব কষ্টে আছে। আসলে আমরা মুসলমান জাতি, আমাদের উচিত ফিলিস্তিনির পাশে দাঁড়ানো, পাশে থাকা, পাশে থেকে আহ সহযোগিতা করা। আসলে আমরা সেখানে ফিলিস্তিনের অনেকেই আমাদের মুসলমান আছে, অনেকে ফিলিস্তিনির পক্ষে নেই, কিন্তু আমাদের উচিত সব মুসলমান এক পক্ষ, মানে মুসলমানের পক্ষ হয়ে রুখে দাঁড়ানো, অর্থাৎ ফিলিস্তিনির পাশে দাঁড়ানো। গাজা যে অবস্থা, ভয়াবহ অবস্থা, আপনারা আসলে না দেখলে, আসলে আমরা এই ব্যাপারে কিছু মুরব্বী এবং কিছু মানুষের কাছে শুনবো, ফিলিস্তিনের ব্যাপারে কিছু শুনতে চাই, তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা, ফিলিস্তিনি ব্যাপারে আপনি কিছু বলেন। ফিলিস্তিনি আমাদের মুসলিম কান্ট্রি, আমাদের মুসলিম কান্ট্রিতে আমাদের সবাই ওইদিক নজর দেওয়া উচিত। আমাদের সবাই ভালোভাবে তাদের সাহায্য করা উচিত, তাকে দোয়া করা উচিত। আজকে একটা ঈদের দিন, তাদের জন্য দোয়া করো সবাই, সবাই ভালো থাকি, আল্লাহ যেন তাকে ভালো রাখে, এই বলেই আমার কামনা শেষ করছি। আপনি একটু ফিলিস্তিনি ব্যাপারে কিছু বলেন। না, আমার বড় ভাই বলছে এটা আলহামদুলিল্লাহ। মানে ফিলিস্তিনির পাশে কি আমাদের দাঁড়ানো উচিত কি? অবশ্যই অবশ্যই। আমরা যেহেতু মুসলমান কান্ট্রি, তারাও খুব বিপদে আছে, তাদের জন্য সবাই দোয়া করতে হবে, তারা ভালো থাকবে। আর আমাদের সহযোগিতা করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের কোনো সমস্যা হলে আমাদের পাশে দাঁড়াতে হবে। সেই আশঙ্কা নিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আপনি কিছু ফিলিস্তিনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঈদ আসসালাম। মুবারক। ঈদ মুবারক। ফিলিস্তিনি ব্যাপারে কিছু বলেন। ফিলিস্তিনি ব্যাপারে আসলে তো আমাদের মুসলমান কান্ট্রি হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে প্রত্যেকেরই, যে তাদের পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের যে অবস্থান বা পরিস্থিতি, তাতে সরাসরি হয়তো বা সেখানে যাওয়া সম্ভব না, কিন্তু মনের দিক থেকে বা জনসমর্থনের দিক দিয়ে আমাদের সমর্থন আছে তাদের প্রতি। ইনশাল্লাহ ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, ঠিক আছে, তখন আমরা আনন্দিত হব। কিন্তু এখন আনন্দিত হতে পারতেছি না, কারণ মুসলমান হিসেবে মুসলমানের রক্তক্ষরণ হচ্ছে, যেটা আমাদের জন্য কাম্য না। সবারই এ ব্যাপারে সতর্ক এবং সহযোগিতা প্রয়োজন আছে, যার যার অবস্থান থেকে। ঠিক আছে, এটুকুই আমার বলা। দর্শক, ফিলিস্তিনের জন্য দোয়া করা উচিত, অবশ্যই সবাই দোয়া করবেন। আর দেখি আর কিছু লোকের কাছে কিছু তথ্য নেওয়া যায় কিনা, এবং দেখি। কাকা, আগে একটা ভিডিও নিয়েছি, কিনা বেচা খুব ভালো হচ্ছে, তাই এখন আমি একটা ভিডিও নেব ফিলিস্তিনি ব্যাপারে। যেহেতু আমরা মুসলমান, তা ফিলিস্তিনি ব্যাপারে কিছু কথা বলেন। গাজার যে অবস্থা, আসলে ইসরায়েল যেভাবে হামলা করতেছে, আসলে আমাদের তো উচিত তাদের কিছু ব্যাপারে কিছু কথা বলা। হ্যালো, ইসরায়েল পণ্য আমরা, আমাদের বাংলাদেশে 64 প্রকার পণ্য আছে, এই পণ্য আমরা বিক্রি করা বন্ধ দিচ্ছি। ওরা ইসরায়েলের লোকে শয়তান আমাকে মুসলমানকে মারিয়ে ধ্বংস করে ফেলাচ্ছে। মুসলমানের পক্ষে কোনো মুসলমান সহযোগিতা করতেছে না। ফিলিস্তিনের পক্ষে ওরকম ইহুদি, খ্রিস্টান, নাসারা তাকে সহযোগিতা করতে, কিন্তু মুসলমান তাকে সহযোগিতা করতেছে না। কিন্তু আমরা বাংলাদেশি, আমরা হাজারো চেষ্টা করছি তাকে সহযোগিতা করার জন্য, কিন্তু আমাদের ওই দেশে সরাসরি করার মতো কিছু নাই। তবে আমরা কিছু অর্থ দিয়ে সাহায্য করতেছি। বাস, ক্লিয়ার। 10 টাকা আরেকজন কারণে এখন আগে একটা লাইভে আসছিলাম, পেঁয়াজ কেনা বেচা কেমন হচ্ছিল সেই ব্যাপারে জানার জন্য। তা আশা করা যাক তিনার কেনা বেচা খুব সুন্দর ভাবে কেনা বেচা করতেছে, এবং তিনার ইনকাম সোর্সটা খুব ভালো। তিনি কোনো টাইমেই বসে থাকে না, তিনি সব জায়গায় কাজ করে, বাড়ি গাড়ি সব জায়গায় কাজ করে, এবং তিনি বাজারেও সময় পেলে বাজারেও যে উনি পেঁয়াজি বিক্রি করে। উনি অনেক পরিশ্রমিক একটা লোক, পরিশ্রমী লোক। আবার ইনার পেঁয়াজিটা খুব সুন্দর সুস্বাদু খাবার, এবং পেঁয়াজিটা খুব স্বাদ হয়, সেই স্বাদ হয়।
তা আমি এই কাকার কাছ থেকে কিছু তথ্য নেব ফিলিস্তিনের ব্যাপারে। ফিলিস্তিনের যে দুর্ঘটনা বা যে মানে যুদ্ধ যেভাবে চলতেছে, আসলে ফিলিস্তিনের ব্যাপারে কাকা কিছু কথা বলবে। কাকা, ফিলিস্তিনের ব্যাপারে একটু আপনি কিছু বলেন তো। কথা কর সময় নাই তো, দুঃখ তো প্রকাশ করতে হয় আমাকে। ফিলিস্তিনের ব্যাপারে কিছু বলেন। কথা কর সময় আছে, তোমরা কও দায়িত্ব আছে। তিনার আসলে কাজের জন্য আসলে কথা বলতে পারতেছে না, তিনিও একটা মুসলমান, তিনি ফিলিস্তিনির পাশে আছে, পাশে থাকবে। অবশ্যই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।